নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও একটি নতুন ব্লগে সকলকেই স্বাগত জানাই। দার্জিলিংয়ে এবার মল রোডটা একটু ঘুরে দেখে নেব। আর এই যে এই বোর্ডটাতে কোন কোন জায়গা আর কোথায় পিক আপ করবে সমস্তটাই দেওয়া আছে, এগুলো আমরা ঘুরে নিতে পারবো। যোগাযোগটা অবশ্যই এখান থেকে করে নিতে হবে। আর এটা একটা হ্যান্ডমেড দোকান ছিল, যেটা ছিল অনেকটাই বড়। আর প্রচুর জিনিসপত্র ছিল, শাড়ি, ব্যাগ, শোপিস, চুড়ি, হার, কানের, সুন্দর সুন্দর হাতের তৈরি পাঞ্জাবিতে কাজ করা। অনেক বড় ছিল দোকানটা, বেশ অনেকটা জায়গা জুড়ে। তবে এখানে সব কিছুই ছিল হাতের তৈরি। হাতের তৈরি জিনিস আমরা সাধারণত বাইরে টাইরে গেলেই বেশি দেখতে পাই, সাধারণত এখানে দেখতে পায় না এতটা। কলকাতাতেও থাকে, তো দার্জিলিংয়ে এটা প্রথম দেখলাম। সব কিছুই শাড়িতেও বেশ নকশা করা, সুতোর কাজ যেগুলো হয় সেগুলো খুব ভালো লাগছিল, কাঁথা স্টিচের শাড়িগুলো দেখো। আর পিতলের জিনিসপত্র অনেক কিছু ছিল, পিতলে তৈরি যেগুলো এগুলো তো সাধারণত কারিগর দিয়েই বানানো হয়, কিন্তু তারাও যেগুলো হাতে তৈরি করে এত কঠোর পরিশ্রম করে, সত্যি একদম নিখুঁত কাজ থাকে এদের। এত পরিশ্রম করে তাদের জন্য অনেকটাই ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য। কিন্তু এত পরিশ্রম করে আমাদের শুধুমাত্র চোখে লাগার জন্য এত একটা ভালো উপহার দেয়, সত্যি অসাধারণ। পুরো দোকানটা ভালো করে ঘুরে নিলাম। অনেক কিছুই ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় এখানেই পেরিয়ে গেল। তবে খুবই ভালো লেগেছিল এখানে সমস্ত জিনিসপত্র দেখেও যেন মন ভরে যায়। তারপর চলে এলাম একটা প্রোগ্রাম দেখতে। এখানে স্থানীয়দের একটা প্রোগ্রাম হচ্ছিল, যেটা মল রোডে। আর এখানের যে প্রোগ্রাম সেটা আমাদের থেকেও একদম আলাদা, নতুনত্ব প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগলো। আর এই যে এই পাশে গ্যালারিতে দেখো কত লোকজন বসে আছে, সবাই অনুষ্ঠান দেখছে। তার মধ্যে আমার মতোই কত বাঙালি আছে সেটা আর কি করে দেখব, কিন্তু যাই হোক আমিও একটুখানি দেখে নিলাম এখানে। আর আমাদের বাঙালিদের অনুষ্ঠান তো অনেক দেখেছি, এখন দার্জিলিংয়ের অনুষ্ঠান দেখলাম একটু অন্যরকম। 20 ডিসেম্বর, আর আমরা 20 ডিসেম্বরে মল রোড পুরো ঘুরে নিলাম। 25শে ডিসেম্বরের আগেই দেখো সেজে উঠেছে সব কিছু। 25শে ডিসেম্বরে এখানে প্রচুর ভিড় থাকবে, এখানে তো পা ফেলা যাবে না। অনেকেই এখন থেকে আসতে শুরু করেছে, 2-4 দিন তো সবাই এখানে দার্জিলিংয়ে স্টে করে। তো যাই হোক 25 তারিখটা ভেবেছিলাম আসবো, কিন্তু অনেকটা ভিড় বা হোটেল রুম পাচ্ছিলাম না, সেজন্য আগেই আসতে হলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু আমাদের দেখা হয়ে গেল। কালকে আমরা বাড়ি যাব। যাই হোক আবার কোনো সময় আসবো দার্জিলিং। খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পাহাড়ের কোলে কোলে ছোট্ট ছোট্ট ঘরে, ছোট্ট নয় এখান থেকে অবশ্যই ছোট্ট লাগছে, কিন্তু পাহাড়ের কোলে বড় বড় অনেক ঘর আছে, যেগুলোতে টিম টিম করে সুন্দরভাবে দেখা যাচ্ছে আলোগুলো। মনে হচ্ছে আকাশ থেকে তারা নেমে চলে এসেছে মাটিতে। তো আমাদের দার্জিলিংয়ের ট্রিপ আজকেই শেষ হলো। 4টে দিনের ট্রিপ ছিল, কালকে আমাদের বাস আছে বিকেলবেলায়। খুব ভালো লাগলো দার্জিলিং ঘুরে। শিটং, দার্জিলিং এগুলো অনেক ঘুরে নিয়েছি। আজকের উপায় হয়ে গেছে। দুঃখের বিষয় রয়ে গেল শুধুমাত্র টয় ট্রেনটা হলো না, সেটা ক্যান্সেল হয়ে গেল টেকনিক্যাল কারণবশত, সেটা কিছু করার নেই। যাই হোক আবার নেক্সট বার আসবো, টয় ট্রেনে অবশ্যই চাপবো। তবে এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে যেখানে যেখানে গেছি সেইগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিয়ে জানিও অবশ্যই যে কেমন লাগছে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।